নমস্কার, আমি রেইকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। রেইকি দিয়ে বাস্তু হিলিং হয়, গ্রহ হিলিং হয়, দূরে থাকা ব্যক্তিকেও হিলিং হয় এবং আরও বিভিন্ন রকমের হিলিং হয়ে থাকে। আপনারা সকলে জানেন এবং আমরাও সেটা করি। রিলেশনশিপ বা সম্পর্ক হিলিং কি হয়? হ্যাঁ, অবশ্যই হয়। দুটো মানুষের মধ্যে সম্পর্ককে ভালো করা খুব ভালো একটা হিলিং পদ্ধতি হচ্ছে রেইকি। রেইকির মাধ্যমে যখন আমরা অন্যকে হিলিং দিই বা হিলিং করে থাকি, খুব ভালোভাবে সেটা কাজ করে। এবার অনেকে বলে কত দিনে করবে, দেখতে হবে সম্পর্কটা কত দিন থেকে খারাপ বা কি জন্যে আপনি হিলিং চাইছেন। অনেকে অনেক আশা নিয়ে আসে 7 দিনের হিলিংয়ে বা 11 দিনের হিলিংয়ে আমার 7 বছরের সম্পর্ক 11 বছরের সম্পর্ক ভালো হয়ে যাবে। সেটা কিন্তু কখনোই হবে না। রেইকি ধীরে ধীরে কাজ করে এবং সম্পর্কও যেমন আপনার ধীরে ধীরে খারাপ হয়েছে, সেই সম্পর্ককে ধীরে ধীরে জোড়া লাগায়। আবার সব ক্ষেত্রে আপনার জন্য যেটা বেস্ট সেটাই কিন্তু হবে। সব ক্ষেত্রে জোড়া কতটা লাগাবে বা সেই জোড়াটা আপনার জন্য কতটা ভালো বা ভবিষ্যতে আপনার সেটা কতটা আপনি উপকার পাবেন, সেটা কিন্তু একমাত্র রেইকি ঠিক করবে। তো যেটা আপনার জন্য বেস্ট সেটাই রেইকি প্রোভাইড করে থাকে। তো যারা রেইকি শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি উশুই হোলিফায়ার থ্রি রেইকি, উশুই রেইকি, অ্যাঞ্জেল থেরাপি এবং আরও অন্যান্য মডালিটি শিখিয়ে থাকি এবং এই মডালিটিগুলো শিখে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা নিজে নিজেই ধৈর্যের সাথে ঠিক করতে পারবেন। তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফোন করুন, ফোন করে আমার সাথে যুক্ত হয়ে যান। এছাড়াও আপনারা যদি ভাবছেন আমার সাথে কনসালটেশন বুক করবেন, তো তারাও করতে পারেন। আমি বিভিন্ন রকম সমস্যার সমাধান ফোন কল বুক করলে সেটা আমি তাদের প্রোভাইড করে থাকি। এবার যারা রেইকি শিখেছেন, অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন বা আরও অন্যান্য মডালিটি শিখেছেন, সেইগুলোকে তাদের সাথে যুক্ত করিয়ে করাই। যারা কিচ্ছু শেখেননি তাদেরকেও আমি কিছু না কিছু টেকনিক হোক, পদ্ধতি হোক বা মাইন্ড প্রোগ্রামিং হোক করে সমস্ত সমস্যার সমাধান করে থাকি। যারা রেইকি অ্যাঞ্জেল থেরাপি শিখে নিয়েছেন তারা নিজেদের সম্পর্ককে কিভাবে হিলিং করবেন, তো বিভিন্ন রকম টেকনিক আছে। এখানে আমি একটা টেকনিকের কথা আলোচনা করছি। সেটা হলো আপনি যার সাথে সম্পর্ক সুস্থ রাখতে চান বা ভালো করতে চান, সে আপনার যে কোনো কেউ হতে পারে, তার একটা ছবি নিয়ে নেবেন পাসপোর্ট সাইজ, যাতে আপনার বাম হাতের তলায় সেই ছবিটা এইভাবে চাপা দিলে থেকে যাবে। বা ওই পাসপোর্ট সাইজের ছবির মাপে একটা সাদা কাগজ কেটে নেবেন। সেখানে যে ব্যক্তির আপনি হিলিং করবেন প্রথমে তার নাম লিখবেন, তার নিচে সম্পর্ক লিখবেন, নিচে হিলিং। যারা হোলিফায়ার রেইকি শিখেছেন তারা খুব ভালো করে জানেন, এটাকে বলে পেপার মেথড ক্রিয়া। এর মাধ্যমে আপনি প্রত্যেক দিন রেইকি কল করার পর ওই কাগজটিকে নিজের হাতের তলায় রেখে, এইরকম পাসপোর্ট সাইজের ছবি হতে পারে বা এরকম কাগজ হতে পারে, এখানে আপনি যার সাথে সম্পর্ক হিলিং করছেন তার নাম, তাদের দুজনের নাম লিখতে পারেন। তারপরে সম্পর্ক, নিচে হিলিং লেখার পর এই কাগজটিকে রেইকি কল করার পর এই হাতের মধ্যে রেখে বসে থাকতে হবে। যদি আপনার কাছে প্রথমেই এই ছবিটার সাথে কানেক্ট করতে হবে থার্ড সিম্বল দিয়ে, কারণ সেই ব্যক্তিটা আপনার থেকে দূরেও থাকতে পারে। তো যতক্ষণ না আপনি ব্রিজ কানেকশন তৈরি করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হিলিংটা ঠিক হবে না। তো প্রথমে থার্ড সিম্বল দেবেন, তারপরে আপনার কাছে যতগুলো সিম্বল আছে প্রত্যেকটা সিম্বল একে একে দিয়ে আপনি চুপচাপ বসে থাকুন। একদম চোখ বন্ধ করে হোয়াইট লাইট ভিজুয়ালাইজেশন করতে পারেন এবং নিজের সিম্বলগুলোকে থার্ড আই আঁকতে পারেন এবং চোখ বন্ধ করে রেইকি এই সম্পর্ককে হিলিং করছে এটা ভাবতে হবে। যখন আমরা রেইকি প্র্যাকটিস করি বা হিলিং করি তখন যেন আমরা ভাবি যে আমি শুধু মাধ্যম মাত্র, যা করার রেইকি করছে। তো আপনাদের কাছে বারবার এই কথাটাই বলবো, যারা করছেন তারা এই প্রক্রিয়া একবার করে দেখুন, কারণ এইগুলো ভেঙে ডিটেলসে আপনাদের জানা থাকলে সুবিধে হবে। যখন ভাববেন আমি তো মাধ্যম মাত্র, যা করছে রেইকি করছে, তাহলে কিন্তু আপনার হিলিংটা আরও ভালো হবে।
আর যখন ভাববেন আমি ওকে ভালো করে দিলাম, আমি পারি রেইকি করতে, আমি রেইকি করে সুস্থ হচ্ছি, তখন কিন্তু রেইকি সেইভাবে কাজ করে না এবং সমস্ত তার কার্মিক অ্যাকাউন্ট আপনাকে বইতে হয়। তো যারা সম্পর্ক হিলিং করতে চান, রেইকি শিখে রেখেছেন, তারা এইভাবে নিজেদের সম্পর্কগুলোকে হিলিং করুন এবং নিজেরা খুব ভালো থাকুন।